ছাদের উপর নীল শিখার কাজ শেষ। একটা 2 ফুট বাই 2 ফুটের চৌকো স্টিলের পাত আলগা হয়ে ভেতরে ধপাস করে পড়ে গেল। নিচে অন্ধকার গহ্বর। বিক্রম টর্চ জ্বলাল। শক্তিশালী আলোর রেখা গিয়ে পড়ল সার দিয়ে সাজানো সিল করা কাঠের বাক্সগুলোর ওপর। বিক্রম, দড়ি নামা। সজল, তুই আর কালু নিচে যা। শুধু 20 আর 16 নম্বর বাক্স। মনে থাকে যেন বেশি লোভ করবি না। যা পারবি গামছায় বেঁধে ওপরে পাঠাবি। সজল আর কালু দড়ি বেয়ে নিচে নামল। ভেতরের ব্যবসা গরম আর টাকার গন্ধে তাদের মাথা ঘুরে গেল। চারদিকে শুধু বাক্স আর বাক্স। তারা জানত না এই নোটগুলো সয়েলড, তারা শুধু জানত এগুলো টাকা। কালু একটা শাবল দিয়ে 16 নম্বর বাক্সের ওপর আঘাত করল। করকর শব্দে কাঠ ফেটে গেল। ভেতরে প্লাস্টিকের মোড়কে মোড়া থরে থরে 500 টাকার নোটের বান্ডিল। কালু উত্তেজনায়, ওস্তাদ, এ তো এলাহি ব্যাপার। পুরো ঘর তো টাকায় ঠাসা, সব নিয়ে নি। বিক্রম ওপর থেকে নিচু স্বরে চিৎকার করে, হারামজাদা, সময় নেই। ওজন বেড়ে গেলে আমরা পালাতে পারবো না। 5-6 কোটির বেশি ছবি না। 2026-এর ভোটে আমাদের দাদাকে শুধু সেটুকুই পাঠাতে হবে। জলদি কর। দৃশ্য 4, রাজনৈতিক ডায়েরি। প্রেক্ষাপট 2024 কলকাতা। ফ্ল্যাশব্যাক বা প্যারালাল সিন। কলকাতার এক অভিজাত ক্লাবের বারে বসে আছেন প্রভাবশালী নেতা শুভ্রাংশু। তার সামনে বসে আছে এক পুলিশ কর্তা। শুভ্রাংশু, শুনুন কমিশনার সাহেব, এই যে টাকাটা যাচ্ছে এটা তো অচল নোট, কাগজ হিসেবে যাচ্ছে। ওটা যদি মাঝপথে একটু কমে যায় কারো কিছু এসে যায় না। সিস্টেম তো এমনিতেই ধুঁকছে। শিক্ষায় কেলেঙ্কারি, রেশনে কেলেঙ্কারি। একটা ট্রেন ডাকাতি হলে লোকে 2 দিন পর ভুলে যাবে, কিন্তু ওই টাকাটা আমাদের দরকার। নজর এড়িয়ে এই টাকাটাই আমাদের অক্সিজেন দেবে। পুলিশ কর্তা, কিন্তু অনির্বাণ চ্যাটার্জি আছে ওখানকার সিকিউরিটিতে। ছেলেটা হাড় বজ্জাত। অনির্বাণ? ও তো একটা ট্রেনের চাকা, লাইনের বাইরে যেতে পারবে না। ওর জন্য ব্যবস্থা রাখা আছে। দৃশ্য 5, ট্রেনের ভেতর মুখোমুখি। ক্লাইম্যাক্স। অনির্বাণ কোনো ক্রমে পাইপ বেয়ে ট্রেনের ছাদে ওঠার চেষ্টা করছে। বৃষ্টিতে হাত পিছলে যাচ্ছে বারবার। হঠাৎ একটা ঝটকায় সে ট্রেনের ছাদে একটা হাত রাখতে পারল, কিন্তু ওপরে উঠতেই সে দেখল ডাকাত দলের একজন সদস্য পাহারায় দাঁড়িয়ে। ডাকাত, কে রে? অনির্বাণ উত্তর দেওয়ার সুযোগ পেল না। ডাকাতটি লাথি মারল অনির্বাণের হাতে। অনির্বাণ ঝুলতে থাকল। নিচে দ্রুত গতিতে পিছিয়ে যাচ্ছে লোহার লাইন আর পাথর। এক চুল ফসকালেই মৃত্যু। এদিকে সজল আর কালু 4টে বড় গামছায় নোটের বান্ডিল বেঁধে উপরে পাঠাচ্ছে। বিক্রম সেগুলো টেনে তুলছে। বিক্রম, হয়ে গেছে। কুইক। ট্রেনটা আবার স্পিড নিচ্ছে। বৃদ্ধাচলম ইয়ার্ড আসছে। লাফ দিতে হবে। অনির্বাণ দাঁতে দাঁত চেপে আবার ওপরে উঠল। এবার সে রিভলভার তাক করল। অনির্বাণ, হ্যান্ডস আপ, নড়লে খুলি উড়িয়ে দেব। বিক্রমের মুখে কোনো ভয় নেই। সে বৃষ্টির মধ্যেও একটা বিড়ি ধরাল। বৃষ্টির জল তার বিড়ি নেভাতে পারছে না। বিক্রম, অফিসার সাহেব, আপনি ভুল লাইনে দাঁড়িয়ে আছেন। এই টাকাটা আপনার সরকারের নয়, এটা আমাদের তকদিরের। আপনি কি সত্যিই চান আপনার বউ রুনু আর আপনার ছেলে আপনার মরামুখ